মা পাশে বসে বই পড়ে শোনায়, পরক্ষণেই সে অবিকলভাবে বলে চলে সেই পড়া। ৬-৭ বছর বয়সে এভাবেই শুরু হয় ঐতি রায়ের হাতেখড়ি। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহই তাকে এনে দিয়েছে এসএসসিতে জিপিএ 4.39। মাতৃতুল্য সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে আছে সেই স্থান, বিশ্বের বুকে আছে যার মহান অবদান। বনজ সম্পদ রক্ষা করব, যায় যদি যাক প্রাণ। মাই যদি না হয় তবে আর কারো কি সাধ্য হবে মায়ের মতো আগলে রেখে ঝড় জলোচ্ছ্বাস আটকে দেবে। লেখাপড়া শেষ করে একটা চাকরি করতে চাই, যেখানে আমার সম্মান থাকবে এবং ফ্যামিলি নিয়ে একটা সাধারণ জীবনযাপন করতে চাই। আমার হচ্ছে কবিতা আবৃত্তির খুব শখ বা ইচ্ছা, আসলে কবিতাটা আমার জীবন। আমি কবিতা আবৃত্তিটা চালিয়ে যেতে চাই এবং কবিতা আবৃত্তির শিক্ষক হতে চাই ভবিষ্যতে। বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মেয়ে ঐতি রায়। জন্ম থেকেই দৃষ্টিহীন মেয়েটির ভবিষ্যৎ নিয়ে তার মায়ের চিন্তার শেষ ছিল না, কিন্তু লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছাশক্তি দেখে শ্রুতিলেখনের মাধ্যমে বাড়িতে পড়াশোনা শেখান। এভাবেই এসএসসি পরীক্ষায় অংশ নেন তার মেয়ে। ওর ছোটবেলা থেকে এত ইচ্ছা আগ্রহ ছিল, কারণ ও ছোটবেলায় যখন সবাই স্কুলে যেতে বলতো মা আমিও স্কুলে যাব, কিন্তু আমার কাজের ফাঁকে আমিও আসলে সময় খুব কম পেতাম। তারপরেও আমি দেখলাম কি যে না, আমার মেয়েটা তো লিখতে চায়, পড়তে চায়, তাহলে ওকে কেন আমি লেখাবো না, পড়াবো না। ওরা যখন পড়াই তখন দেখি কি ওর মেধায় আসলে ধরে রাখতে পারে। আমি যেটা বলি ও সেইটা চুপ করে শুধু শোনে, কথা বলে না, তখন চুপ করে শোনে। বলার শেষে আমি বলি বাবা বলো তো আমি কী বলেছি, ও দেখি উত্তর দেয়। আমার পরিবার আছে সবাই, কিন্তু আমি তো মা, আমার কষ্ট করে তাকে পড়াতে হয়। আমি রাত দিন কাজ ফেলে রেখেও ভাবি কি যে ওর একটা চ্যাপ্টার পড়ালে একটা শেষ হবে। আমি রাতের পরীক্ষার সময় প্রত্যেকটা রাত জায়গায় ওরা আমি বই পড়াইছি। আমি যদি আজকে ওরা এই পড়া না শেখাতাম তাহলে হয়তো পরীক্ষা দিতে পারতো না। দৃষ্টিহীন মেয়েটির এমন রেজাল্ট পিতামাতার কল্পনাতীত ছিল। তবে ছোটবেলা থেকে পড়াশোনার ব্যাপারে তার আগ্রহ দেখেই তাকে স্কুলে ভর্তি করে পড়াশোনা শুরু করেন তারা। তার পিতা বলেন, মেয়ের জীবনের স্বপ্ন পূরণের এক ধাপ পার করায় স্রষ্টার কাছে তিনি কৃতজ্ঞ। তার অদম্য যে প্রতিভা ছিল লেখাপড়ার প্রতি, সে বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা স্কুলে ওরে ভর্তি করে দেই। ওর মা সার্বক্ষণিক তার সাথে থাকতো। আমি মনে করতাম যে না, কোনো রকমভাবে হয়তো বা পাসটা করতে পারে। তার যে উদ্যম ছিল লেখাপড়ার প্রতি, সেক্ষেত্রে আমরা কোনোভাবে তাকে নিরাশ করিনি যে না তুমি পারবা না বা তোমার দ্বারা হবে না, এটা করিনি। এবং আজকে মানে এই রেজাল্টের পর থেকে আমাদের অনুভূতিটা আরও অনেক বেড়ে গেছে এবং আত্মবিশ্বাস জন্ম নিছে যে না, ওরে যদি আমি সঠিকভাবে করতে পারি, মানে সহযোগিতা করতে পারি, ওর সাথে থাকতে পারি, তাহলে ওর দ্বারা অনেক ভালো কিছু বা ভালো রেজাল্ট করার সম্ভব। ঐতি বলেন, পড়াশোনার কাজে মা সহযোগিতা না করলে এ পর্যন্ত আসা তার পক্ষে সম্ভবই ছিল না। মা পাশে বসে রিডিং পড়তো আর তিনি সেটা মুখস্থ করত। এভাবেই লেখাপড়া চালিয়ে এসেছে। ছোটবেলা থেকেই আমার চোখে প্রবলেম ছিল। আমি দূরের জিনিস, বইয়ের লেখা বা ছোট কোনো জিনিস দেখতে পারি না। তো এই অবস্থায় আমার পড়াশুনো চালাতে খুব কষ্ট হয়েছে। ছোটবেলায় ক্লাস 4-5 অবধিও আমার মা আমাকে ওই সব সাবজেক্টগুলো বাংলা, অঙ্ক, ইংলিশ মোটামুটি পড়ে শোনাতো। তারপরেও আমার মা হাল ছাড়েনি। আমার মা আমার সাথে আগে মা নিজে ওই পড়াগুলো পড়তো, পড়ে বুঝতো নিজে পড়তে পারবে কিনা। তারপর আমাকে ওই পড়াগুলো পড়ে শোনাতো আর আমি সেটা মনে রাখার চেষ্টা করতাম এবং ক্লাসেও আমি ওইভাবেই স্যারদের কাছে পড়াটা দিয়ে এসেছি। ঐতি রায় মংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। ঐতি রায়ের মেধা দেখে তার এই যুদ্ধে সহযাত্রী হয়েছিল তার স্কুলের শিক্ষকরাও। ঐতি আমার খুব স্নেহের একজন ছাত্রী। ছোটবেলা থেকে দৃষ্টি স্বল্পতা নিয়ে এসে বড় হয়। তো লেখাপড়া করার সুযোগের ব্যাপারে তাকে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি এবং তার মায়ের সহযোগিতায় স্কুল পর্যায়ে সে শ্রুতি লেখকের মতো মা কাছে থেকে থেকে তাকে বিভিন্ন পরীক্ষাগুলোতে আমরা সেন্ট আপ করি। তো পরবর্তীতে বোর্ডের অনুমোদন সাপেক্ষে এসএসসি পরীক্ষায় দেওয়ার সুযোগ পায়। সে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আজকের এই সুন্দর ফলাফলটা করেছে, এ গ্রেডে 4.39 পেয়ে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং আমি চাই সবার সহযোগিতায় সে এগিয়ে যাক, জীবনে ভালো কিছু করুক। অদম্য ইচ্ছা থেকেই ঐতিরের সফলতা দেখে প্রতিনিয়ত তার বাড়িতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আগন্তুকরা। ফেসবুক স্ক্রলিং করতে করতে ঐতির এই নিউজটি আমি দেখি। দেখার পর আমার মনের মধ্যে এক স্পৃহা কাজ করে যে হ্যাঁ, এই মেয়েটিকে এবং তার পরিবারকে আমি একটাবার হলেও দেখব। তার জন্য আমি আজকে সকালে ঘুম থেকে উঠে তারপর আমি রওনা দিয়েছি এবং তাদের পরিবারের কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ ছাড়া আমি তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। রীতিমতো তারা আমায় দেখে অবাক হয়ে গেছে যে এভাবেও কোনো মানুষ আসতে পারে আমার মেয়েকে দেখতে। তো আমি তাদের দেখতে এসেছি, এটা আমার মনের ভালো লাগার জায়গা থেকে।
এই মুহূর্তে ঐতির চোখের চিকিৎসা খুবই জরুরি, যা তার দরিদ্র পরিবারের পক্ষে করানো একেবারেই কষ্টসাধ্য। সে যাতে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেজন্য সমাজের সুধীজনদের সহযোগিতা একান্ত কাম্য। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.